যেন নড়াচড়া করতে না পারে। বেলালের বুকের মধ্যে বিশাল বড় বড় পাথরগুলো উমাইয়া কি করতেন, তার লোকদের দ্বারা রেখে দিতেন। ওই বেলাল পাথরের চাপ সে নিতে পারতো না, নড়াচড়াও করতে পারতো না। তারপরে যখন বেলালকে উমাইয়া চাবুক দ্বারা আঘাত করা হয়, বেলাল সইতে পারে না, নড়তেও পারে না। বেলাল জবান দ্বারা আমার আল্লাহর নাম উচ্চারণ করে, বেলাল যখন আমার আল্লাহর নাম উচ্চারণ করলেন, আল্লাহর নাম উমাইয়ার সহ্য হয় না। এই জন্য উমাইয়া তার বাম হাতটাকে বেলালের মুখের ভিতরে ঢুকায়া দিলেন। মুখের ভিতরে ঢুকায়া জিহ্বার মধ্যে ধরে টান দিয়ে বের করলেন। বাবলা গাছের কাঁটা দ্বারা এমনভাবে জিহ্বার মধ্যে এমনভাবে আঘাত করলেন, বেলালের জিহ্বা দ্বারা ফিঙ্কি দ্বারা রক্তগুলো বের হচ্ছে। ওই সময় হযরত বেলালকে তার মনে উমাইয়া ডেকে ডেকে বলেন, হে বেলাল, তোর তো জীবনটা যাই যাই, তুই কি এখনো তোর ঈমান ছাড়বি না? বেলাল ইশারার দ্বারা বুঝা দিলেন, আমার জীবন যাই যাই তো দূরের কথা, আমার জীবনের একটা সেকেন্ড বাকি থাকতে আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। বেলাল কি পরিমাণ রাসূলের প্রতি আন্তরিক ছিলেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ইসলামের নিচে ইসলামের ছায়া তোলে নিজেকে আনুগত্যের জায়গায় নিয়ে এসেছিলেন। এমনভাবে জীবনটা যাই 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 যাই, ওই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল ইসলামের উপর আমার রাসূলের আনুগত্যের উপর অটুট রয়েছেন। ওই বেলাল আমার রাসূলকে যেমন ভালোবাসতেন, আমার রাসূলও বেলালকে তেমনি ভালোবাসতেন। বেলাল যখন আজান দিতেন, ওই আজানের জবাব দেওয়ার জন্য আমার রাসূল সকল কাজকাম ফেলে দিয়া মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাইতেন। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলের দিকে তাকাতেন, তাকায়া দেখতেন আমার রাসূল বসে আছেন। রাসূল ওই বেলালের আজানের জবাবগুলো দিচ্ছেন, আর বেলাল আমার রাসূলকে দেখে দেখে ওই জ্যান্ত আজান দিচ্ছেন। এমনভাবে আমার রাসূল বেলালকে বড় ভালোবাসতেন। বেলালকে এত বেশি ভালোবাসতেন, বেলালকে যখন তার মনে উমাইয়া এত বেশি আঘাত করে, এত বেশি টর্চার করে, ওই টর্চারের খবর, আঘাতের খবরে যখন আমার রাসূলের কাছে যায়, আমার রাসূল হযরত আবু বকর সহ অন্যান্য কয়েকজন সাহাবাদের কিনে দ্বীনের বিষয়ে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। আমার রাসূল বেলালের কথা শোনা মাত্রই চোখের পানিগুলো কেমন যেন ঝরঝর করে ছেড়ে দিলেন। আর আবু বকরকে ডেকে 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 বলতেছেন, ও আবু বকর, তোমার তো আল্লাহ অনেক বেশি সম্পদ দিয়েছেন, তোমাকে তো আমার আল্লাহ অনেক বেশি অর্থ করে দিয়েছেন। তুমি তো জানো উমাইয়া অর্থের পাগল, তুমি কি পারবা আমার বিলালকে উমাইয়ার কাছ থেকে অর্থের বিনিময়ে আজাদ করে নিয়ে এনে দিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন, আমার রাসূলের জন্য তার নিজের জীবনটা পুরাটাই দিয়ে দিয়েছেন। আমার রাসূলের কাছে যখন আল্লাহর নির্দেশ এলেন, ও আমার হাবিব, আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করা লাগবে, আমার রাসূল সাথী হিসাবে, সফর সঙ্গী হিসাবে হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি রাসূলকে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করা লাগতে পারে, যে কোনো সময় আল্লাহর নির্দেশ, তুমি রেডি থেকো। আমার ভাইরা, সমান 3 মাস, কোন বর্ণনায় আরো বেশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ভালোবাসায় তিনি কোনোদিন দরজার যে দ্বার আছে, দরজা থেকে তার পিঠটাকে সরায় কোনোদিন বেইডের মধ্যে লাগান নাই। সর্বদা সারাটা রাত দরজার মধ্যে হেলান দিয়ে আমার আবু বকর দাঁড়ায় থাকতেন, কবে যেন আমার রাসূল আমাকে স্মরণ করে মদিনায় হিজরত করার জন্য। ওই আবু বকরকে বললেন, আবু বকর, তোমারে তো আল্লাহ এত বেশি সম্পদ দিয়েছে, অনেক বেশি অর্থ করে দিয়েছে, তুমি কি আমার বেলালকে এনে দিতে পারবা? আবু বকর দূর মেরে উমাইয়ার কাছে চলে গেলেন। যাওয়ার পর উমাইয়াকে ডাক দিয়ে বলতেছেন যে, উমাইয়া, আমি রাসূলের পক্ষ থেকে এসেছি বিলালকে আজাদ করে নিয়ে যাওয়ার জন্য। বিলালকে আজাদ করতে চাই। বিলালকে আজাদ করার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করা লাগতে পারে, কি পরিমাণ অর্থ তোমাকে দেওয়া লাগতে পারে, আমাকে বলো। উমাইয়া বিলালকে একটা নির্দিষ্ট পরিমাপ বললে, উমাইয়া হযরত আবু বকরকে নির্দিষ্ট একটা পরিমাপ বললে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দ্বিগুণ অর্থ দিয়া বিলালকে আজাদ করে আমার রাসূলের কাছে নিয়ে পেশ করে দিলেন। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি,
যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই গুনাহের পরিবেশ, অর্থাৎ এই পরিবেশের বাহিরে যত পরিবেশ আছে সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ, সকল গুনাহের কার্যক্রম থেকে আমাদেরকে ফারেক করে যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআনের আলোচনা যেখানে হচ্ছে, কোরআন থেকে তিলাওয়াত যেখানে হচ্ছে, আল্লাহ তার রসুলের ভাষ্যমতে যে জায়গাটা বড় দামি একটি জায়গা, কোরআনের মজলিস, সেই মজলিসে এসে বসার মতো, আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনার মতো এবং আমাকে বলার মতো যে তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দেখুন, আমাদের স্টেজের বাহিরে বিভিন্ন ওই যে মেলার আসর জমছে, মেলার ভিতরে যে পরিমাণ মানুষ এবং আশপাশের দোকানপাটে যে পরিমাণ মানুষ, এই পরিমাণ মানুষ কিন্তু আমাদের স্টেজের মধ্যে নাই, আমাদের প্যান্ডেলের ভিতরে নাই। একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন, আল্লাহ ও তার রসুলের ভাষ্যমতে যেগুলো ভালো কাজ, কি বললাম আমার সঙ্গে একটু আওয়াজ দিবেন আপনারা, আল্লাহ এবং তার রসুলের ভাষ্যমতে কথা অনুযায়ী যেগুলো ভালো কাজ, সেই ভালো কাজ কোনো মানুষ চাইলেই করতে পারে না যদি না তৌফিক দেন একজন সত্তা। তিনি কে? চিৎকার মেরে বলেন, তিনি কে? তাহলে এই যে কোরআনের মজলিস, আমরা কোরআনের আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এটা কি ভালো কাজ নাকি মন্দ কাজ? তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যেটা আল্লাহ এবং তার রসুলের ভাষ্যমতে আসলেই এটা ভালো কাজ, ভালো একটি জায়গা। এই জায়গাতে আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন না, যাদেরকে ভালোবাসেন না, যাদের প্রতি তার বিশেষ অনুগ্রহ থাকেন না, তারা কিন্তু আসতে পারে না। আমরা যে আসতে পারলাম, এটা স্পষ্ট হয়ে গেল আমাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ নজর। আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন বলেই আল্লাহ তার রসুলের ভাষ্যমতে যে একটি ভালো একটি কাজের মধ্যে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। হাজারো দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একটু আগেই যে ছাত্র তিলাওয়াত করতেছিলেন, আসলে আমরা জানি পৃথিবীতে যত আওয়াজ আছে, যত ধ্বনি আছে, সকল ধ্বনির শ্রেষ্ঠ ধ্বনি হলো কোরআনের ধ্বনি। কি চমৎকার তিলাওয়াত! আপনাদের এই মাদ্রাসার ছাত্র, আপনারা বিভিন্নভাবে মাদ্রাসার আশপাশে আছেন, মাদ্রাসার সঙ্গে আছেন, এটা যে কত বড় ভালো কাজ, কত বড় ভালো কাজের সাথে আছেন, এর ব্যাখ্যা দিয়ে কেউ কাউকে বুঝাইতে পারবে না। এটা এত বড় ভালো কাজ। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু আলোচনা আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন ততটুকুই আমি করতে পারবো। এর বাহিরে একটি কথাও আমার বলার কোনো ক্ষমতা নেই। বাকি আমি সবসময় একটা জিনিস দেওয়ার চেষ্টা করি, সেটা হলো এই যে আপনারা আসলেন, সময় দিচ্ছেন, আরামের ঘুম, নিজের অনেক দুনিয়াবি ব্যস্ততা, সব কিছু থেকে ফারেক হয়ে আপনি এখানে আসলেন। আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, আপনার নিজের জীবনে যদি কোনো একটা বিষয় কাজে না আসে, তাহলে তো এই ওয়াজ মাহফিল ইত্যাদি এগুলোর কোনো সার্থকতাই রইল না। অতএব আমি আপনাদেরকে, আমাকে আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, এর ভিতর থেকে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। বাকি ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা,
আমি যে আয়াত তিলাওয়াত করেছি সে আয়াতের শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর অর্থ হলো যে হে ঈমানদারগণ, তোমরা আমি রবের আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো। তারপরে বলতেছেন যে এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান আছেন, যারা দায়িত্বশীল আছেন। এটা হচ্ছে শাব্দিক অর্থ। যে হাদিস আমি পাঠ করেছি সেই হাদিসের অর্থ হলো যে মান আতাআনি, রাসূল বলতেছেন যে নাকি আমাকে আমি রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলার কি করলো? আনুগত্য করলো। এবং যে আমি রাসূলের ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, এবং যে নাকি আমি রাসূলের নাফরমানি করলো সে যেন স্বয়ং আল্লাহর সাথে নাফরমানি করলো। এই আয়াত এবং এই হাদিসের মাঝখানে আমাদের জন্য চমৎকার একটি বিষয় আছে যে আমরা তো এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যার দিকে যখন যাব তখন আমরা স্পষ্ট বুঝতে পারবো যে আসলে এই আয়াত এবং হাদিসের ভিতরে আল্লাহ তার রসুল কি চমৎকার মেসেজ, কি চমৎকার কথা আমাদেরকে দিয়ে গেছে। দুনিয়ার দিক থেকে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদি আমি আপনাদেরকে কিছু কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আনুগত্য ব্যাপারটা আসলে কি। আমরা যদি মনে করি নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য বা নির্দিষ্ট একটা জায়গার জন্য আনুগত্যটা জরুরি, তাহলে এটা ভুল। আনুগত্য এটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস যে প্রত্যেকটা সেক্টরে, ছোট থেকে নিয়ে একদম মৃত্যু অবধি পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের জন্য এই আনুগত্যের গুণ নিজের মধ্যে থাকা বড় জরুরি। আনুগত্যের আবিধানিক অর্থ হলো যে কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা ছাড়াই কোনো সত্তা বা এই কর্মকর্তা হিসেবে যখন কোনো মালিকের কাজ করেন, ওই মালিক অথবা সত্তার আদেশ নিষেধ পূর্ণ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করাকে কি বলে? আনুগত্যের আবিধানিক অর্থ বলে। আরেকটা ব্যাপার স্পষ্ট যে যেখানে আনুগত্য নেই সেখানে ইসলামও নেই। আর আনুগত্যের বাহিরে একজন মুমিনের ইসলামের সৌন্দর্য ফুটেই ওঠে তার আনুগত্যের মাধ্যমে। ফর এক্সাম্পল যদি আমি আপনাদেরকে বলি, এদিকে খেয়াল করেন, যখন এই কথাগুলো আপনারা মাথায় রাখবেন, যদি স্মরণে আপনাদের না থাকে তাহলে আয়াত এবং হাদিসের দিকে যখন যাব তখন আপনারা বুঝবেন না, তখন মূল জিনিসটা আপনারা বুঝবেন না। বুঝলেও ব্যক্তি জীবনে যে আপনাদের কাজে আসবে সেই জিনিসটা আপনারা নিতে পারবেন না। এই জন্য এদিকে সবাই নজর দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর সহি সমঝ দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, যেটা বলতেছিলাম যে আনুগত্যের গুণ যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে সে পরিপূর্ণভাবে মুমিন হতে পারবে না। যদি আমি আপনাদেরকে বলি যে ওই বাবাকে যে আপনি জিজ্ঞেস করেন, যেই বাবার সন্তান ওই বাবাকে কি করে না? সম্মান করে না, ওই বাবার প্রতি আন্তরিক না। ওই বাবাকে জিজ্ঞেস করেন যে আপনার সন্তান যদি আপনাকে মানত, আপনাকে বুঝতো, আপনার আনুগত্য করত, আপনার প্রতি আন্তরিক হতো, তাহলে দুনিয়াতে এর চেয়ে বড় পাওনা আপনার কি ছিল? এই বাবা বলবে কি যে এর চেয়ে বড় কোনো পাওনাই আমার জন্য ছিল না। কিন্তু আফসোসের বিষয় হলো সন্তান বাবার আনুগত্য করে না। তারপরে দেখবেন যে স্বামীর স্ত্রী তার স্বামীর আনুগত্য করে না, স্বামীকে সম্মান দেয় না, স্বামীর অনুগত হয় না। ওই স্বামীকে যদি আপনি একই কথা বলেন সে একই কথা বলবে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা এই বিষয়টাকে আমরা আসলে বোঝার চেষ্টা করি না, আমরা মানার চেষ্টা করি না। আমরা অনেকে মনে করি যে আনুগত্যটাকে দাসত্বের সাথে আমরা মিলিয়ে দিই। যে দেখেন, একটা হচ্ছে আনুগত্য আর একটা হচ্ছে দাসত্ব, দুইটা আলাদা বিষয়। আনুগত্য হলো যেখানে উভয় পক্ষের চেহারায় কি থাকে? হাসি থাকে। আর দাসত্বের অর্থ হলো যে এক পক্ষ সবসময় খুশি থাকে আর এক পক্ষ দিনরাত 24 ঘন্টা কি করে? গাধার মতন খাটে।
এটা হচ্ছে পার্থক্য। এই জন্য আনুগত্য এবং দাসত্বের মধ্যে পার্থক্য আছে কি নাই? আপনি যদি আনুগত্যর গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি আপনার সন্তানের দিকে যদি আপনি এটাকে মিলাইতে যান, তাহলে দেখবেন আপনার সন্তানেরও চেহারার মধ্যে হাসি, আপনার চেহারার মধ্যেও হাসি। আর দাসত্বের ব্যাপারটা হলো এরকম যে একজন মালিকের অধীনে একজন গোলাম কাজ করে, ওই গোলামের স্বাধীনতা বলতে কিছুই থাকে না। 24 ঘন্টা তার কাজই হলো ওই মালিককে সার্ভিস দেওয়া। অতএব মালিকের চেহারায় হাসি থাকে, গোলামের সর্বদাই গাদার মতন খাটে। তাহলে আনুগত্য এবং দাসত্ব দুটা আলাদা বিষয়। একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যে আনুগত্যের গুণ থাকা বড় জরুরি। তাহলে এবার আসুন আমি আপনি যদি আয়াতের দিকে যাই, তাহলে আমার আপনার এই বিষয়টা বড় স্পষ্ট হয়ে যাবে যে আনুগত্যের গুণ আমার আপনার সবার মধ্যে থাকা কতটা জরুরি। এই আনুগত্যের গুণ আমার আপনার মধ্যে যদি না থাকে, তাহলে আমার আপনার জীবনের যে ভয়াবহতা, এর পরিমাণ বা এর পরিণতি কি, এটা আমরা স্পষ্ট হয়ে যাব। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আতিউল্লাহ, তোমরা আমি রবের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। তারপরে বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান আছেন, যারা দায়িত্বশীল আছেন। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলতেছেন ও ঈমানদারেরা, আতিউল্লাহ। এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে, আতিউল্লাহ, আল্লাহ শব্দের শুরুতে দেখবেন আতিউ আছে কি নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল শব্দের অর্থ আতিউ শব্দটা আছে না নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা আনুগত্য করো তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান দায়িত্বশীল আছেন। এই ওয়া উলিল আমরি মিনকুম এর শুরুতে কিন্তু আতিউ শব্দটা নাই। এখানেই হলো সমস্যা, এখানেই হলো প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা যে জিনিসটা বুঝাতে চাইলেন, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, আল্লাহ এবং তার রাসূল শব্দের শুরুতে যেহেতু আতিউ শব্দটি আসছে, অতএব আল্লাহ এবং তার রাসূলের সকল আদেশ নিষেধ মানার ক্ষেত্রে আমাদের কোনো কি করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই সত্য, আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা মানতে হবে, এবং যা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা লাগবে। এতে আমার আপনার বুঝে আসুক অথবা না আসুক, তাতে আমার কিছু করার নাই। আল্লাহ তার রাসূল যা বলেছেন তাই সত্য। তারপরে ওয়া উলিল আমরি মিনকুম, এই জায়গায় যেহেতু আতিউ শব্দটা আনে নাই, এখানে একটা প্রশ্ন ঢুকায়া দিয়েছেন। সেই প্রশ্নটি হলো পরের আয়াতের পরের অংশ যদি আপনারা খেয়াল করেন বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যদি কোনো মতবিরোধ সৃষ্টি হয়ে যায়, কোনো পার্থক্য সৃষ্টি হয়ে যায়, কোনো ধরনের কোনো ঝগড়া ইত্যাদির সংক্রমণ শুরু হয়ে যায়, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। ওয়া উলিল আমরি মিনকুম, আয়াতে এই শব্দগুলোর শুরুতে যেহেতু আতিউ শব্দটা আনে নাই, এখানে এই প্রশ্ন এইভাবে ঢুকায় দিয়েছেন, অতএব তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে ওই সময় পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত তাদের আদেশ নিষেধ আল্লাহ তার রাসূলের আদেশ নিষেধের সঙ্গে
মিলবে। আমার নেতা যদি আমাকে বলে আল্লাহর নাফরমানি করতে, ওই সময় নেতাকে মানা যাবে না। আমার নেত্রী যদি আমাকে বলে আল্লাহর নাফরমানি করার জন্য, আমার ওই সময় আমার নেত্রীকে মানা যাবে না, যদিও আল্লাহ তাআলা বলতেছেন নেতা নেত্রীকে মানার জন্য। কিন্তু আল্লাহ এবং তার রাসূল, যেখানে আল্লাহ তার রাসূলের নাফরমানি হয়, সেখানে কোনো নেতার কথা চলে না, কোনো নেত্রীর কথা চলে না, কোনো দলের কথা চলে না, এমনকি পিতা মাতার কথাও চলে না। এই আয়াতের শানে নুজুল যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা এই আয়াতের শানে নুজুল মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফের দুইটা হাদিসের মজমুয়ে। এর শানে নুজুল হলো জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের জন্য তার কিছু মুজাহিদ সাহাবাদেরকে কি করলেন, যুদ্ধের ময়দানে পাঠায়া দিলেন। ওই যুদ্ধের ময়দানে যে সকল মুজাহিদদেরকে রাসূল পাঠাইলেন, তাদের মধ্যে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠালেন। ওই সাহাবী হলেন আনসারী সাহাবী। ওই আনসারী সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়া একদল মুজাহিদ সাহাবাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য পাঠায়া দিলেন। যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলাকালীন হঠাৎ মাঝখানে কোনো একটি বিষয় নিয়ে ওই সেনাপতি আনসারী সাহাবীর সঙ্গে অন্যান্য সাহাবীদের কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়ে গেল। মতবিরোধ সৃষ্টি হয়ে যাওয়ার পরে ওই আনসারী সাহাবী অন্যান্য সাহাবীদের বলতেছেন, ও নবীর সাহাবারা, ও নবীর বন্ধুরা, ও নবীর সাথী সঙ্গীরা, তোমরা কি ভুলে গেছো? তোমাদের কানে কি রাসূলের সেই বাণী পৌঁছে নাই যে আমাকে তোমাদের মধ্য থেকে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন? এবং এটা কি বলে নাই যে এটা কি বলে নাই যে এই যুদ্ধ চলাকালীন আগে এবং পরে যত বিষয় আছে, সকল বিষয়ে সকল কথা আমি যা বলবো তা তোমরা মনে প্রাণে মেনে নিবা এবং সে অনুযায়ী আমল করবা? সেইভাবে কি রাসূল তোমাদেরকে নির্দেশ দেয় নাই? এই কথা শোনার পরে অন্যান্য যত সাহাবারা ছিলেন, ওই সাহাবারা চুপ হয়ে গেলেন, তার সকল আদেশ নিষেধ মানার জন্য প্রস্তুত। এই সুযোগে ওই আনসারী সাহাবী তাদেরকে আদেশ করলেন, যাও কিছু লাকড়ি নিয়ে আসো। লাকড়ি, অনেক বড় একটা লাকড়ির স্তূপ জমা করে দিলেন। অনেকগুলো লাকড়ি নিয়ে আসলেন। লাকড়িগুলো যখন আনা হলো, তারপরে তিনি সুযোগে তাদেরকে বললেন তার মধ্যে আগুন ধরাও। আগুন ধরায় দিলেন। তারপরে সুযোগ পেয়ে ওই আনসারী সাহাবী সেনাপতি অন্যান্য সাহাবাদেরকে হুকুম করলেন, তোমরা তার মধ্যে ঝাঁপ দাও, তোমরা তার মধ্যে ঝাঁপ দেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকলে আগুনের মধ্যে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, কারণ রাসূল বলেছেন সেনাপতির সকল আদেশ নিষেধ মানার জন্য। সবাই যখন প্রস্তুত হয়ে গেলেন, পেছন থেকে একজন যুবক মুজাহিদ সাহাবা, ওই সাহাবী হাত তুলে চিৎকার মেরে বললেন, যে কালিমা পড়েছি, যে আগুন থেকে বাঁচার জন্য কালিমা পড়েছি, ইসলামের ছায়া তলে এসেছি, কোনো একজন মানুষের আদেশ নিষেধ মানতে গিয়া ওই আগুনের মধ্যে নিজেদেরকে ফালাইতে পারি না। আমার কাছে বিষয়টা কেমন যেন গর্বের মনে হচ্ছে। এবার আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া আমাদের জন্য বড় জরুরি। সবাই বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো। ওই রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা বলার পরে রাসূল তার একটি হাদিস দ্বারা বুঝাইয়া দিলেন। রাসূল বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো স্রষ্টার নাফরমানি করে সৃষ্টিকে খুশি করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন, কোনো মাখলুকের কথা শোনা যাবে না, কোনো মাখলুককে খুশি করা যাবে না, কোনো মাখলুকের আনুগত্য করা যাবে না, যদি সেই আনুগত্য বা সেই আদেশ নিষেধ ওই খালেকের নাফরমানির সাথে মিলে। তাহলে আগুনের মধ্যে যদি আমি আপনাকে বলি ঝাঁপ দেওয়ার জন্য, তাহলে এটা কি আপনারা কি বলবেন যে এটা ভালো কাজ? এটা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টির কাজ আপনারা বলবেন? আপনারা কখনোই বলবেন না।
অতএব এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল, এই যে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, আমাদের মধ্যে যারা নেতা নেত্রী, আমার আপনার সামনে আমার আপনার জন্মদাতা পিতা মাতা যারা আছেন সবাই আমাদের বড় যারা আছেন, যাদের ক্ষমতার ছায়াতলে যারা আমরা থাকি, তাদের কোনো আদেশ নিষেধ আমাদের মানা যাবে না। ওই আদেশ নিষেধ মানা যাবে না যে আদেশ এবং নিষেধ আল্লাহ তার রাসূলের নাফরমানির সঙ্গে মিলে। তাদের কথা যদি আল্লাহ তার রাসূলের আদেশ অথবা নিষেধের সঙ্গে মিলে, আল্লাহ তার রাসূলের নাফরমানির সঙ্গে না যায়, তাহলে ওই মালিককে আমি চিনি, ওই কর্মকর্তাকে আমি চিনি, ওই ক্ষমতাবানকে আমি চিনি, আমি আমার পিতা মাতাকেও চিনি। যদি আল্লাহ তার রাসূলের নাফরমানির সঙ্গে মিলে যায়, তাহলে আমার নেতা নেতৃত্ব দূরের কথা, আমার পিতা মাতাকে মানার জন্য আমার আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলে ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা। যদি কোনো পিতা মাতা তার সন্তানকে, ছেলে অথবা মেয়ে, তাকে যদি কুফুরের দিকে আকৃষ্ট করে কুফুরি শিক্ষা দিতে চাই, তাহলে ওই সময় পিতা মাতাকে মানা যাবে না। এই জন্য আমার ভাইরা ভালো করে বুঝবেন, নবীর একজন সাহাবী নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ভালো করে বুঝবেন, ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ওই সাদ বলতেছেন, তিনি বলেন আমি একবার একদিন ঘুমের ঘোরে ঘুমায় গেলাম। ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম বিশাল বড় একটা অন্ধকার সমুদ্রের ভেতরে আমি ডুবে যাচ্ছিলাম। আমি কোনোভাবেই সমুদ্র থেকে উঠতে পারতেছিলাম না। হঠাৎ আমি আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে তাকানোর পরে আমি দেখতে পেলাম একটি চাঁদটা কেমন যেন নড়াচড়া করতেছে, মুভিং হচ্ছে। ওই চাঁদ বলে আমি চাঁদটাকে ফলো করতে শুরু করলাম। ফলো করতে করতে অনেক দূর চলে গেলাম। যাওয়ার পরে ছোট একটা ঘর আমি দেখতে পেলাম। ওই ঘরের ভিতরে তিনজন মানুষকে আমি দেখতে পেলাম। একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন মানুষকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘরের মধ্যে দেখতে পেলেন এবং এটা জানতে পারলেন এই ঘরের ভিতরে তিনজন মানুষের পূর্বে কেউ প্রবেশ করে নাই। হযরত সাদ বলে আমি আবার ঘর থেকে ফিরে আসলাম। আসার পথে কেমন যেন আমার ঘুমটা ভেঙে গেল। আমার কানে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার কানে আওয়াজ আসতেছে, দিনের নবী কালিমার দাওয়াত দিচ্ছে, ইসলামের প্রচার করতেছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন। সাদ বলে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আমি যখন তাকায়া দেখলাম, তাকানোর পরে আমার কেমন যেন মনে হচ্ছে স্বপ্নের ভেতরে আমি যা দেখলাম কেমন যেন বাস্তবে তা সব মিলে যাচ্ছে। হযরত সাদ বলে আমি রাসূলের দিকে ছুটলাম, রাসূলকে ফলো করতে শুরু করলাম। ফলো করতে করতে ওই যে অনেক দূর চলে গেলাম। ওই স্বপ্নের ভেতরে যে তিনজন মানুষকে আমি দেখলাম, ওই তিনজন মানুষকে আমি বাস্তবে দেখে ফেললাম। ওই তিনজনের থেকে আমি আবার ফিরে এলাম। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে রাসূলের জবান থেকে কয়েকটি কোরআনের আয়াত আমি শ্রবণ করলাম। ওই কোরআনের আয়াতগুলো শ্রবণ করার পরে আমার মন আমাকে বলতে শুরু করছে, রে সাদ, তুমি তো অন্ধকারে ডুবে আছো, তুমি কি অন্ধকারে থাকতে চাও নাকি আলোর সন্ধান চাও? তুমি যদি আলোর সন্ধান চাও তাহলে আর দেরি করো না, এই মুহূর্তে কালিমা পড়ে রাসূলের হাতে হাত রেখে ইসলামের ছায়া তলে প্রবেশ করে নাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে আমার রাসূলের হাতের সঙ্গে হাত লাগাইলেন। হাত রেখে আমার রাসূলকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি সাদ আর অন্ধকারে থাকতে চাই না, আমি আলোর সন্ধান চাই। আমাকে এই মুহূর্তে কালিমা পড়িয়ে আপনি আপনার নতুন ধর্ম ইসলামের ছায়া তলে আমাকে আশ্রয় দেন। সঙ্গে সঙ্গে সাদ রাসূলের জবানের সাথে পড়ে নিলেন, আশহাদু আল্লাহ, সবাই পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত সাদ কালিমা পড়ে নিলেন, কালিমা পড়ে ইসলামের ভেতরে প্রবেশ করলেন। এবার সাদ ঘরের দিকে রওনা করলেন। আমার ভাইরা, সাদ যখন ঘরের দিকে রওনা করলেন, ঘরে যাওয়ার পূর্বে সাদের আম্মার কাছে কে যেন খবর দিয়ে দিল, তোমার সাদ কালিমা পড়ে ইসলাম, নতুন ধর্ম ইসলামের ভিতরে প্রবেশ করেছে। ওই যে পাগল মোহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছে। কিতাবের মধ্যে আসছে সাদ তার আম্মাকে অনেক বেশি ভালোবাসতেন। সাদের আম্মাও সাদকে অনেক বেশি ভালোবাসতেন। ওই সন্তান অর্থাৎ সাদ যখন রাসূলের জবানের সঙ্গে কালিমা পড়ে ঘরের দিকে রওনা করলেন, ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে মা বলতেছেন, রে সাদ, আমি এটা কি শুনলাম, তুমি নাকি মুহাম্মদের নতুন ধর্ম ইসলামটাকে কবুল করেছো, সত্য নাকি? বলে, মা হ্যাঁ। সাদ বলতেছেন, মা, আমি অন্ধকারে থাকতে চাই না, কারণ আমি স্পষ্ট জানি আমি যে পথে আছি সেটা হলো অন্ধকার। আর সে অন্ধকারে আমি থাকতে চাই না, আমি আলোর সন্ধান চাই। এই জন্য ইসলাম একমাত্র আলোর পথ, এই জন্য ইসলামের ভেতরে আমি প্রবেশ করেছি। সাদের আম্মা সঙ্গে সঙ্গে বলতেছেন, রে সাদ, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইজ্জতকে ছেড়ে দেওয়ার কথা সাদের আম্মা বলতেছেন, ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য বলতেছেন। সাদ বলতেছেন, মা, আমি আমার জীবন থাকতে আমি ইসলামকে ছাড়তে পারবো না। সাদের আম্মা এবার একটু আবেগ নিয়ে সাদের আম্মা বলতেছেন, সাদ, তুমি যদি মারা যাবা। সাদের আম্মা বলতেছেন, রে সাদ, আমি তো তোমাকে বললাম যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নতুন ধর্ম ইসলামকে ছাড়বা, যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে ছাড়বা, ততক্ষণ পর্যন্ত আমি আমার জিহ্বার মধ্যে এক ফোঁটা পানিও লাগাবো না। আমার ভাইরা, কি পরিমাণ ইমানের প্রতি বিশ্বাস, দৃঢ়তার, আন্তরিকতা খেয়াল করেন, এই জায়গায় হলে মূল বিষয়। হযরত সাদ মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, তোমার বডির ভেতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিয়েছেন। আমার আল্লাহ যদি তোমার বডির ভিতরে একটা নয়, দুইটা নয়, এমন হাজারটা প্রাণ যদি আমার আল্লাহ তোমার বডির ভিতরে ঢুকায় দেয়, আর এমন হাজারটা প্রাণ যদি তুমি, মা, একটা একটা করে না খাবার মধ্য দিয়ে শেষ করে দাও, তাহলে মা শুনো, আমি সাদ একটা সেকেন্ডের জন্য আমি আমার ঈমান, আমি আমার কালিমা ছাড়তে পারবো না। কি পরিমাণ ঈমান, কি পরিমাণ দৃঢ়তার বিশ্বাস, কি পরিমাণ আন্তরিকতা! আল্লাহ তাআলা তখনকার সময়ের এই আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, শুরুতে বলেছি, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ ও তার রাসূলের নাফরমানি যেখানে আসে, আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্টি যেখানে আসে, সেখানে আমার নেতা নেতৃত্ব দূরের কথা, পিতা মাতাকেও মানা আমার জন্য নিষেধ। আজকে আমাদের সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন দিক থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতেছি, স্পষ্ট দেখতেছি, সামান্য নেতাগিরির জন্য, সামান্য পদের জন্য, দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য আমার আল্লাহর সাথে নাফরমানি করতেছে, নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে। সামান্য নেতাগিরির জন্য, কয়েকটা ভোট পাওয়ার জন্য ওই পূজার মণ্ডপে গিয়া গীতা পাঠ করে হিন্দুদেরকে বুঝাচ্ছে পূজা রোজা এপিঠ এবং ওপিঠ, মুসলমান এবং হিন্দু আমরা একই ভাই ভাই, তোমরা হলো ওপিঠ, আমরা হলাম এপিঠ। আমার ভাইরা, এই ধরনের বক্তব্য, এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা চলে, তারা নিঃসন্দেহে ধোঁকাবাজ এবং বাটপার। কথা বলেন ঠিক কিনা? যদি বিষয়টা এমন হতো, আমার রাসূল সেই পাথর পেটি নিয়ে আমার রাসূল উপবাস থাকতেন না, আমার রাসূল নিজেকে কারাগারে নিক্ষিপ্ত করতেন না, কারণ আমার রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন ওই সময়ের যে কাফের মুশরিকরা যারা ছিলেন, তারা আমার রাসূলকে বলতেছিলেন এরকম যে, মুহাম্মদ, তোমার উপরে যে নতুন ধর্ম তুমি নিয়ে আসছো, তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু আমাদের কোনো কাজে তুমি বাধা দিও না। এর জন্য তুমি কি চাও? নারী চাও, বাড়ি চাও, নেতাগিরি চাও, প্রভাব প্রতিপত্তি চাও, কি চাও? সব তোমারে দিমু। তারা কি এটা বলতেছিল যে তুমি তোমার ধর্ম পালন করতে পারবা না? এটা কিন্তু বলতেছিল না, বলতেছিল এরকম,
তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু আমাদেরটাই বাধা দিও না, আসো আপোষ করে চলি। কিন্তু আমার রাসূল কি আপোষ করে চলছেন, নাকি আমার রাসূলের গতিতে চলছেন? যদি বিষয়টি এমন হতো, আমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে আগুনে নিক্ষিপ্ত করতেন না। ওই সময় যদি ব্যাপারটা এরকম হতো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করতো, হারে আমি মূর্তিগুলো কেন ভাঙবো, সে আমার কি ক্ষতি করতেছে, আমি কেন ভাঙবো, আমার কাজ আমি করি, মূর্তি কেন ভাঙবো? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষিপ্ত হতে হতো না। আজকে মুসলমানদের ঈমান, মুসলমানদের ঈমানের কি অবস্থা! মুসলমান মনে করে আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমি মুসলমান। আরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তো জেনার কাছে দৌড়ায়, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তো সেই চুরি বাটপারি ঘুষ সুদ ইত্যাদি যত ধরনের অনৈতিক কাজ আছে, সকল অনৈতিক কাজের দিকে দৌড়ায়। কিন্তু মুসলমান হলে হবে না, আমাদেরকে মুসলমানের পাশাপাশি ইমানদারও হওয়া লাগবে। ইমানদার কাকে বলে? এক মিনিটে বলে দিই। ইমানদার তাকেই বলে যে আল্লাহ তার রাসূলের সকল আদেশ নিষেধ কি করে কঠোরভাবে মানে। ইমানদার কাকে বলে? ঈমান মানে হচ্ছে বিশ্বাস। আর ঈমান, ঈমান থেকে আসে কি ইমানদার। যে ঈমান বলা হয় যে আল্লাহ তার রাসূলের সকল আদেশ নিষেধকে কঠোরভাবে মানে। কঠোরভাবে মানে এর অর্থ হলো যে আল্লাহ যেটাকে হা বলেছেন এটা হা, যেটাকে না বলেছেন এটা না, হা হাই না নাই। কিন্তু আজকে আমার আপনার ঈমান সেই এই পূজার মণ্ডপকে আমি আপনি আমার আপনার ঈমান বিক্রি করে দিচ্ছি সামান্য পদের জন্য, কয়েকটা ভোটের জন্য। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। যেখানে পিতা মাতাকেও মানার কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেখানে আমার নেতা কি, আমার নেত্রী কি, আমার কিসের পর? আপনারা দেখুন তো, আপনাদের বয়স যাদের 30 বা 35 এরকম হয়ে গেছে, সর্বোচ্চ আর 10 বছর, আপনারা একটু খেয়াল করে দেখেন, আর 10 বছর, এই 10 বছর পরে দেখবেন আপনার খাওয়া মজা লাগবে না, জিব্বায় মজা নাই, আপনার ঘুম আসবে না, ঘুমে আপনি শান্তি পাচ্ছেন না, মানে কোনো দুনিয়ার কোনো কিছুই আপনার ভালো লাগতেছে না। এমনটা আছে না? যাদের বয়সটা একটু 12 হয়ে গেছে, এখন আমার তো বয়স কম, আমার সব কিছুই ভালো লাগে, কিন্তু এই ভালো লাগাটাকে আমাদের কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। সেই ভালো লাগাগুলো কন্ট্রোল করেছিলেন রাসূলের সাহাবারা, রাসূলের সাথী সঙ্গীরা। রাসূলের সাথী সঙ্গীরা যে আলোচনা করতেছিলাম আনুগত্য, রাসূলের সাহাবারা, রাসূলের সাথী সঙ্গীরা রাসূলের প্রতি কি পরিমাণ আন্তরিক ছিলেন, কি পরিমাণ রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। হারে ওই সাহাবাদের জীবনীগুলো পড়তে গেলে চোখ দিয়া পানিগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে, টেরও পাওয়া যায় না, নিজের কাছে অনুভব হয় না। হঠাৎ করে দেখলে মনে হয় হারে আমার তো নিচে আমার জামা ভিজে গেছে, আমার বালিশ ভিজে গেছে। ওই রাসূলের যত সাথী সঙ্গীরা আছেন, সাহাবাদের মধ্যে একজন সাহাবা হলো হযরত বিলাল। ওই বেলাল কি পরিমাণ আনুগত্য পোষণ করেছিলেন, বেলাল ইসলামের প্রতি বেলাল কি পরিমাণ আন্তরিক ছিলেন। ওই বেলাল, যে বেলালের মর্যাদা আমার আল্লাহ এত বাড়ায় দিলেন, এত বাড়ায় দিয়েছিলেন, আমার রাসূল যখন ওই মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শনের জন্য গেলেন, আমার রাসূল তার জান্নাতের পাশে বেলালের পদধ্বনি শুনতে পেলেন। আবার ভাইয়েরা ভালো করে বুঝবেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তার সাথী সঙ্গীরা কি পরিমাণ আনুগত্য প্রকাশ করেছিলেন, কি পরিমাণ আন্তরিক ছিলেন। রাসূলের একজন সাহাবা নাম হলো হযরত বিলাল। হযরত বিলাল, যে বেলালের চেহারার কোনো সৌন্দর্য ছিল না, বেহারা বেলালের গায়ের সুন্দর চামড়ার কোনো কালার ছিল না, বেলালের দাঁতের সৌন্দর্য ছিল না, নাকের সৌন্দর্য ছিল না, বেলালের ঠোঁটের কোনো সৌন্দর্য ছিল না। ওই বেলালের ঠোঁটগুলো এতটাই মোটা, এতটাই বড় বড় ছিল, নিচের দিকে ঝরে থাকতো, তাকাইলে কেমন যেন ভয় ভয় কাজ করত। ওই বেলাল এতটাই খাটো ছিল, কয়েকজন মানুষের ভিড়ে বেলালকে খুঁজে পাওয়া যাইত না। বেলাল এতটাই কালো ছিল, সামান্য রাতের অন্ধকারে বেলালকে একদমই দেখা যাইত না। এমন একজন বেলাল, হাবশী বেলাল, যেই বেলালের কিছুই ছিল না, বেলালের কিছুই ছিল না, গোলামের ঘরের গোলাম, তার বাবাও ছিলেন গোলাম, বেলালও গোলাম। ওই একজন বেলালের মর্যাদা, হাবশী বেলালের মর্যাদা
কালো বেলালের মর্যাদা আমার আল্লাহ আকাশচুম্বী এত উঁচু করে দিলেন যে আমার রাসূল যখন মেরাজের রজনীতে জান্নাত পরিদর্শনের জন্য গেলেন, আমার রাসূল তার জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার শব্দ শুনতে পান। আমার রাসূল জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমি রাসূলের জান্নাতের পাশে কার পায়ের জুতার শব্দ শোনা যায়? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি নবীর জান্নাতের পাশে ওই যে আপনার কালো বেলাল, হাবশী বেলাল, ওই হাবশী বেলাল মদিনায় হাঁটে, আর আপনি নবীর জান্নাতের পাশে বেলালের পদধ্বনি শোনা যায়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কে ছিল বেলাল? কে ছিল বেলাল? যে বেলালের কিছুই ছিল না, তারপরেও আমার আল্লাহ বেলালের মান মর্যাদা এত উঁচু করে দিলেন। কারণ কি? কারণ হলো বেলাল যখন আমার রাসূলের কাছে আসলেন, আমার রাসূলকে, আমার রাসূলের প্রতি আনুগত্য পোষণ করলেন, আমার রাসূলের জবানের সাথে জবান লাগায় কালিমা পড়লেন, ইসলামের ছায়া তলে আসলেন, বেলালের ওপর কি পরিমাণ মুসিবতের জুলুম নেমে আসে ভালো করে বুঝবেন। বেলালের মনিব উমাইয়া ছিল, তার মনিব উমাইয়ার কৃত দাস ছিলেন হলেন হযরত বেলাল। ওই বেলাল যখন ইসলাম কবুল করলেন, বেলাল যখন ইসলামের ছায়া তলে আসলেন, উমাইয়ার কাছে যখন খবরে গেল, খবর যাওয়ার পরে বেলালকে উমাইয়া এমনভাবে টর্চার করত, এলাকার দুষ্ট ছেলেরা আছে, দুষ্ট মানুষগুলোর হাতে বেলালকে সুপর্দ করে দিত। ওই এলাকার দুষ্ট ছেলেরা বেলালের হাতের মধ্যে রশ্মি দেয়া বাঁধতেন, গলার মধ্যে রশ্মি পেঁচাইতেন, পায়ের মধ্যে রশ্মি দেয়া বাঁধতেন, বাঁধার পরে ওই যে মক্কার মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে হেসড়ে বেড়াতেন। বেলালকে উত্তপ্ত বালির মধ্যে উলঙ্গ করে শুইয়ে দিতেন। বেলালকে উলঙ্গ করে শুইয়ে দেওয়ার পরে বেলালের শরীরের চামড়াগুলো কেমন যেন গরম বালির উত্তাপে কেমন যেন ফেটে যাইত। ওই উত্তপ্ত বালির মধ্যে বেলালকে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার পরে বেলালকে এমন জোরে জোরে চাবুক মারা হয়, এমন জোরে জোরে আঘাত করা হয়, এমন জোরে জোরে টর্চার করা হয়, চাবুক মারা হয়। বেলাল সইতে পারে না, বেলাল কেমন যেন চিৎকার করে হারে আমার আল্লাহর নাম উচ্চারণ করে। বেলাল যেন নড়াচড়া করতে না পারে। বেলালের বুকের মধ্যে বিশাল বড় বড় পাথরগুলো উমাইয়া কি করতেন, তার লোকদের দ্বারা রেখে দিতেন। ওই বেলাল পাথরের চাপ সে নিতে পারতো না, নড়াচড়াও করতে পারতো না। তারপরে যখন বেলালকে উমাইয়া চাবুক দ্বারা আঘাত করা হয়, বেলাল সইতে পারে না, নড়তেও পারে না। বেলাল জবান দ্বারা আমার আল্লাহর নাম উচ্চারণ করে। বেলাল যখন আমার আল্লাহর নাম উচ্চারণ করলেন, আল্লাহর নাম উমাইয়ার সহ্য হয় না। এই জন্য উমাইয়া তার বাম হাতটাকে বেলালের মুখের ভিতরে ঢুকায়া দিলেন, মুখের ভিতরে ঢুকায়া জিহ্বার মধ্যে ধরে টান দিয়ে বের করলেন। বাবলা গাছের কাঁটা দ্বারা এমনভাবে জিহ্বার মধ্যে এমনভাবে আঘাত করলেন, বেলালের জিহ্বা দ্বারা ফিঙ্কি দ্বারা রক্তগুলো বের হচ্ছে। ওই সময় হযরত বেলালকে তার মনিব উমাইয়া ডেকে ডেকে বলেন, হে বেলাল, তোর তো জীবনটা যাই যাই, তুই কি এখনো তোর ঈমান ছাড়বি না? বেলাল ইশারার দ্বারা বুঝা দিলেন, আমার জীবন যাই যাই তো দূরের কথা, আমার জীবনের একটা সেকেন্ড বাকি থাকতে আমি আমার রাসূলকে ছাড়তে পারবো না। বেলাল কি পরিমাণ রাসূলের প্রতি আন্তরিক ছিলেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ইসলামের নিচে ইসলামের ছায়া তলে নিজেকে আনুগত্যের জায়গায় নিয়ে এসেছিলেন। এমনভাবে জীবনটা যাই 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 যাই, ওই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেলাল ইসলামের উপর আমার রাসূলের আনুগত্যের উপর অটুট রয়েছেন। ওই বেলাল আমার রাসূলকে যেমন ভালোবাসতেন, আমার রাসূলও বেলালকে তেমনি ভালোবাসতেন। বেলাল যখন আজান দিতেন, ওই আজানের জবাব দেওয়ার জন্য আমার রাসূল সকল কাজকাম ফেলে দিয়া মসজিদের মধ্যে এসে উপস্থিত হয়ে যাইতেন। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন, সঙ্গে সঙ্গে আমার রাসূলের দিকে তাকাতেন, তাকায়া দেখতেন আমার রাসূল বসে আছেন। রাসূল ওই বেলালের আজানের জবাবগুলো দিচ্ছেন, আর বেলাল আমার রাসূলকে দেখে দেখে ওই জ্যান্ত আজান দিচ্ছেন। এমনভাবে আমার রাসূল বেলালকে বড় ভালোবাসতেন। বেলালকে এত বেশি ভালোবাসতেন, বেলালকে যখন তার মনে উমাইয়া এত বেশি আঘাত করে, এত বেশি টর্চার করে, ওই টর্চারের খবর, আঘাতের খবরে যখন আমার রাসূলের কাছে যায়, আমার রাসূল হযরত আবু বকর সহ
অন্যান্য কয়েকজন সাহাবাদের কিনে দ্বীনের বিষয়ে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। আমার রাসূল বেলালের কথা শোনা মাত্রই চোখের পানিগুলো কেমন যেন ঝরঝর করে ছেড়ে দিলেন। আর আবু বকরকে ডেকে 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 বলতেছেন, ও আবু বকর, তোমার তো আল্লাহ অনেক বেশি সম্পদ দিয়েছেন, তোমাকে তো আমার আল্লাহ অনেক বেশি অর্থ করে দিয়েছেন। তুমি তো জানো উমাইয়া অর্থের পাগল, তুমি কি পারবা আমার বিলালকে উমাইয়ার কাছ থেকে অর্থের বিনিময়ে আজাদ করে নিয়ে এনে দিতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন আমার রাসূলের জন্য তার নিজের জীবনটা পুরাটাই দিয়ে দিয়েছেন। আমার রাসূলের কাছে যখন আল্লাহর নির্দেশ এলেন, ও আমার হাবিব, আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করা লাগবে, আমার রাসূল সাথী হিসাবে, সফর সঙ্গী হিসাবে হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি রাসূলকে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করা লাগতে পারে, যে কোনো সময় আল্লাহর নির্দেশ, তুমি রেডি থেকো। আমার ভাইরা, সমান 3 মাস, কোন বর্ণনায় আরো বেশি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ভালোবাসায় তিনি কোনোদিন দরজার যে দ্বার আছে দরজা থেকে তার পিঠটাকে সরায় কোনোদিন বেইডের মধ্যে লাগান নাই। সর্বদা সারাটা রাত দরজার মধ্যে হেলান দিয়ে আমার আবু বকর দাঁড়ায় থাকতেন, কবে যেন আমার রাসূল আমাকে স্মরণ করে মদিনায় হিজরত করার জন্য। ওই আবু বকরকে বললেন, আবু বকর, তোমারে তো আল্লাহ এত বেশি সম্পদ দিয়েছে, অনেক বেশি অর্থ করে দিয়েছে, তুমি কি আমার বেলালকে এনে দিতে পারবা? আবু বকর দূর মেরে উমাইয়ার কাছে চলে গেলেন। যাওয়ার পর উমাইয়াকে ডাক দিয়ে বলতেছেন যে, উমাইয়া, আমি রাসূলের পক্ষ থেকে এসেছি বিলালকে আজাদ করে নিয়ে যাওয়ার জন্য। বিলালকে আজাদ করতে চাই। বিলালকে আজাদ করার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করা লাগতে পারে, কি পরিমাণ অর্থ তোমাকে দেওয়া লাগতে পারে আমাকে বলো। উমাইয়া বিলালকে একটা নির্দিষ্ট পরিমাপ বললে, উমাইয়া হযরত আবু বকরকে নির্দিষ্ট একটা পরিমাপ বললে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দ্বিগুণ অর্থ দিয়া বিলালকে আজাদ করে আমার রাসূলের কাছে নিয়ে পেশ করে দিলেন। আমার রাসূল বিলালকে দেখার পরে চোখের পানিগুলো এমনভাবে ছাড়তে লাগলেন, আমার রাসূলের ভেতরটা কেমন যেন ফেটে যাচ্ছে। আমার রাসূল বিলালের পিঠের মধ্যে গায়ে হাত দিয়ে এমনভাবে আদর করতেছেন আর বলতেছেন, নিজের থুতু মুবারক লাগায় দিচ্ছেন আর বলতেছেন, রে বেলাল, তোমারই ত্যাগ, তোমারই কষ্ট, তোমারই আন্তরিকতা, তোমার ইসলামের প্রতি বিশ্বাস আর আনুগত্য ইসলামের জন্য, পরবর্তী উম্মতের জন্য বড় উপকারে আসবে। হযরত বেলালকে আমার রাসূল এত বেশি ভালোবাসতেন, আমার রাসূলকেও হযরত বেলাল অনেক বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? আমার রাসূল যখন পৃথিবী ছেড়ে, আমার রাসূল যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, পৃথিবী ছেড়ে যখন বিদায় নিয়ে চলে গেলেন, আমার রাসূল চলে যাওয়া, আমার রাসূলের অনুপস্থিতি চলে যাওয়া কোনোভাবেই বেলাল মানতে পারতেছে না। হযরত বেলাল শুধু কাঁদে আর কাঁদে, এত পরিমাণে কাঁদে, এত পরিমাণে কাঁদে, বেলালকে কেউ মানাইতে পারে না, কেউ বোঝাইতে পারে না। এক পর্যায়ে প্রথম যখন ইসলামের খলিফা, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের প্রথম খলিফা হিসেবে নিযুক্ত হন, ওই আবু বকরকে একবার হযরত বেলাল ডেকে ডেকে বলতেছেন, ও আবু বকর, আমি মদিনায় থাকতে চাই না, আমি মদিনায় থাকতে চাই না, আমি ওই দেমাশকে চলে যেতে চাই। ওই দেমাশকে ইসলামের পক্ষে যুদ্ধ চলতেছে, আমি ওই যুদ্ধে শরীক হতে চাই, যুদ্ধ করতে করতে আমি শহীদ হতে চাই, আর শহীদ হয়ে আমি আমার রাসূলের কাছে চলে যেতে চাই। আবু বকর বেলালকে বললেন, বেলাল, তুমি কি একাই রাসূলকে ভালোবাসো, মহব্বত করো, আমরা কি ভালোবাসি না? আমরা কি রাসূলকে ভালোবাসি না? বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমরা যেমন ভালোবাসো আমি বেলালও তেমন ভালোবাসি, কিন্তু সমস্যা হলো তোমরা রাসূলের অনুপস্থিতি, রাসূলের অবর্তমান তোমরা মেনে নিতে পারতেছো, কিন্তু আমি বেলাল মেনে নিতে পারতেছি না, আমি বেলাল কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, অতএব আমি কোনোভাবেই মদিনায় থাকতে রাজি না। হযরত বেলালকে আবু বকর বললেন, ঠিক আছে, তুমি যদি একান্তই তোমার বেশি প্রয়োজন হয় যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে যাবা, তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে তো আমরা জোরপূর্বক রাখতে পারবো না, তুমি যেতে পারো। হযরত বেলাল চলে গেলেন। যাওয়ার পরে দেমাশকে যুদ্ধের ময়দানে যুদ্ধে শরীক হলেন।
কোনোভাবে যুদ্ধের ময়দান থেকে তিনি আবার ফিরে আসলেন, শহীদ হতে পারলেন না। কোনো বর্ণনায় আসছেন তারপরে হযরত বেলাল দামেস্কে রয়ে গেলেন। কোনো বর্ণনায় 6 মাস, আবার কোনো বর্ণনায় 2 বছর হয়ে গেল। একবার ঘুমের ঘরে আমার রাসূল বেলালকে স্বপ্নে দেখাচ্ছেন, রে বেলাল, কি হয়ে গেল রে বেলাল, তোমার কি মনে হচ্ছে না আমি রাসূলকে তুমি বেলালের জাবানের আজানের ধ্বনি শোনাইবা? কেমন করে আমি রাসূলকে ভুলে গেলা? কতদিন হয়ে গেল তোমার জবান থেকে আজানের ধ্বনি আমি রাসূল শুনি না। তোমার কি মনে চাই না আমি রাসূলকে আজানের ধ্বনি শোনাও? এমনিতে বেলালের ঘুম ভেঙে গেল। বেলালের যখন ঘুম ভেঙে গেল, বেলাল পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হামাগুড়ি দিয়ে মদিনার দিকে ছুটে চলেছে। বেলাল এমনভাবে পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হামাগুড়ি দিয়ে মদিনায় এসে যখন প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে বেলাল আসার খবর পুরো মদিনার মধ্যে ছড়ায় গেলেন। মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা, মদিনার ছোট ছোট বাচ্চারা তাদের আম্মা আব্বাদেরকে ঘরে গিয়ে ডাকা শুরু করতেছেন যে মা, ও আমার বাবা, দেখো কে এসেছে মদিনায়, কে এসেছে। নবীজির মুয়াজ্জিন হযরত বেলালের আগমন। মদিনার মানুষগুলো হযরত বেলালের কথা শুনে ঘর থেকে এমনভাবে বেরিয়ে আসতেছেন, সবাই শুধু একটাই বলতেছেন, আজ্জিন ইয়া বেলাল, আজ্জিন ইয়া বেলাল, আজ্জিন ইয়া বেলাল, আজান দাও, আজান দাও। হযরত বেলাল শুধু কাঁদে আর কাঁদে, শুধু কাঁদে আর কাঁদে, এত বেশি কান্না করতেছে, কেউ বেলালকে ওই মিনারায় দাঁড় করাইতে পারতেছে না। সর্বশেষ নবীজির কলিজার 2 টুকরা হযরত হাসান এবং হুসাইন যখন আসলেন, আসার পরে বলতেছেন, আজ্জিন ইয়া বিলাল, ও বিলাল, ও বিলাল, আজান দাও, আজান দাও। বিলাল হযরত হাসান এবং হুসাইনের কথা বিলাল ফালাইতে পারলেন না, মিনারায় চলে গেলেন। যাওয়ার পরে বিলাল আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বলার পরে হযরত বিলাল ডান দিকে তাকাইলেন। তাকানোর পরে তাকায় দেখে আমার রাসূল নাই। হযরত বিলাল এমনিতেই মাটির মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে যাওয়ার পরে বিলালকে যখন পানি ছিটা দ্বারা বেলালকে জাগাইলেন, জাগানোর পরে বেলাল কাঁদে আর বলে, হারে আমার জীবনের এই প্রথম আমি আজান দিয়েছি আর আমি আমার রাসূলকে দেখতে পাই নাই। বেলালের আজান শোনার পরে মদিনার অলিতে গলিতে এত বেশি কান্নার রোল পড়েছে, এত বেশি কান্না করেছে মানুষ। ইতিহাসের কিতাব, ইতিহাসের পাতায় লেখা রয়েছে, ইতিহাসের পাতায় লেখা রয়েছে ওই দিন বেলাল আসার পরে, বেলাল যখন আজান দিলেন, মদিনার মানুষগুলোর কানে যখন সেই আজানের ধ্বনি গেল, ওই রাসূলের মুয়াজ্জিন বেলাল আসার খবরে মদিনার মানুষগুলো যে পরিমাণ কান্না করেছে, এর পূর্বেও কেউ কান্না করে নাই, ভবিষ্যতে এত মানুষ একত্রিত হয়ে এমনভাবে কান্না করবে না। তাহলে কি পরিমাণ ভালোবাসা এবং আন্তরিকতা ছিল ঈমানের প্রতি, আমার রাসূলের প্রতি, তার সাহাবাদের। এটা আমি যদি আপনাদেরকে সারা রাত বুঝাই, যে কেউ যদি আপনাদেরকে বুঝায়, আপনাদের বুঝে আসবে না, আপনাদেরকে বুঝাইতে পারবে না। যদি আপনারা চেষ্টা করেন, কিছুটা হইলে আপনারা বুঝতে পারবেন। আর কিছুটা যদি আপনারা বুঝেন, সেই অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে শুধু এটা জান্নাত তো পরে আপনার দুনিয়ার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। দুনিয়ার জীবন বড় সুন্দর হয়ে যাবে। দুনিয়ার জীবন কেমনে সুন্দর হবে? ওই যে প্রথমে বলেছিলাম, পিতা এবং সন্তানের কথা, স্বামী স্ত্রীর কথা, তারপরে মালিক তার অধীনস্থ কর্মকর্তাদের ব্যাপারগুলো যে বলছিলাম। আনুগত্যের গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার সন্তানের মধ্যে থাকে, আপনার ব্যক্তিগত জীবন যেমন সুন্দর হয়ে যাবে, আপনার সাংসারিক জীবন সুন্দর হয়ে যাবে, আপনার রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে। অতএব সকল ক্ষেত্র আপনার ঠিক হয়ে যাবে, সকল ক্ষেত্র ঠিক হয়ে যাবে। মাঝখানে একটা কথা বলে আপনারা বুঝবেন। দেখবেন অনেক দামি মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, এদের আশপাশে দেখবেন 2-1 জন মানুষ থাকে, বিশ্বস্ত কয়েক 2-1 জন লোক থাকে। বলেন থাকে কি থাকে না? সবাই বলেন থাকে কি থাকে না? থাকে। ওই বিশ্বস্ত মানুষগুলো কি
ওই লোকের কোনো আত্মীয় স্বজন বা কোনো ভাই এরকম কেউ থাকে? হঠাৎ হাজারে দু একজন এরকম থাকে যে কোনো ভাই বা আত্মীয় স্বজনদেরকে সাথে রাখে, কিন্তু এমন একজন লোককেই রাখে যার উপর ওই মালিকের বিশ্বাস আছে। কি আছে? বিশ্বাস আছে। তাহলে আপনারা বলুন তো, ওই বিশ্বাসটা কি একদিনের দুদিনে হয়ে গেছে? একদিনের দুদিন হয়ে গেছে? ওই লোকের কাছে এই যে ছোট বাচ্চাটা আসছে, আসার পর থেকে লম্বা সময় দেখতেছে যে তার প্রতি সে আন্তরিক, তার সকল কাজ সে খুব মনোযোগ দিয়ে করে, তাকে খুব ভালোবাসে এবং তার সকল আমানত রক্ষা করে। পরিপূর্ণ বিশ্বাস যখন আসে তখনই তাকে কাছে নিয়ে আসে। তখনই কাছে নিয়ে আসলে ওই লোকের যিনি কর্মকর্তা তার লাভ কি হয়? প্রমোশন বাড়ে, গেটআপ পরিবর্তন হয়, মান মর্যাদা বৃদ্ধি পায়। আর কিছু কিছু লোক আছে দেখবেন, তারা আনুগত্য করে না, বরং বাটপারি করে, ধোঁকা দেয়। এই ধোঁকার পরিণতি কি এটাও আপনারা বোঝেন। এখন তো মনে হয় ক্ষেত লাগানোর সিজন চলতেছে না? একখানে খেতে কয়জন মনি লাগে? 5 জন নাকি? ধরেন 4 জন আর 5 জন বা 6 জন, আপনি কয়েকজনকে নিয়ে আসলেন 500 করে রুজ। আপনারা তো বলেন মনি, ঠিক না? বা কামলা। মানে আপনি 5-6 জনকে নিয়ে আসলেন, ধরেন 6 জনকে নিয়ে আসলেন, আসার পরে আপনি ফুরাইলেন যে 500 করে দিবে, একখানে ক্ষেত লাগায় দিবে। এখন ওই মনি অথবা কামলারা তারা যদি ক্ষেতের মধ্যে আসার পরে কোনো রকম জ্বালাগুলো ছিটায়া সরায়া দিয়া ওই মালিকের কাছ থেকে টাকা নিয়ে চলে যা, তাহলে আপনারা বলুন তো, ওই মালিক যখন পরবর্তীতে ক্ষেত দেখতে আসবে, মালিকের চেহারায় হাসি ফুটবে নাকি রাগ আসবে? তাহলে চিন্তা করেন কয়টা লস হলো? 1 নাম্বার দিন লস হলো, 1 নাম্বার সময় নষ্ট হলো, 2 নাম্বার টাকা নষ্ট হলো, 3 নাম্বার উনি যে টাকা 2 জায়গায় নষ্ট হলো, টাকা 2 জায়গায় নষ্ট হলো, 4 নাম্বার হলো ওই মালিকের মনে আঘাত লাগলো। তাহলে আবার বলুন, যদি আন্তরিকতা থাকতো, আন্তরিকতা আনুগত্যের গুণ যদি সকল মানুষের মধ্যে থাকতো, তাহলে আপনারা বলুন তো, যারা কাজ করতে আসছে ওই কামলারা কি জ্বালাগুলো ছড়ায়া ছিটায়া ফালাই দিয়ে চলে যাইতো নাকি সুন্দর করে লাগাইয়া যেত? বলেন, সবাই বলেন। সুন্দর করে লাগাইয়া যেত। সুন্দর করে যদি লাগাইয়া যেত, ওই মালিক যখন আয়া দেখতো, মালিকের চেহারায় হাসি ফুটতো, বলে যে না, আমার টাকাগুলো কাজে লাগছে, আমার সময়টাও কাজে লাগছে, ভালো ফলন আসবে, ভালো দান আসবে, মালিকের মনও খুশি হয়ে যাবে। তাহলে দেখেন, ছোট্ট একটা ব্যাপার, আন্তরিকতা। এই আন্তরিকতা আনুগত্যের গুণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার দুনিয়া জীবন ধ্বংস হয়ে যাবে। আপনি বাবা হবেন, আপনার সন্তান আপনাকে মানবে না, আপনার কথা শুনবে না, আপনাকে বাবা বলে ডাকবে না, আপনাকে ইজ্জত দিবে না। আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তান মা বলে ডাকবে না, সম্মান সূচক শব্দ দ্বারা তারা ডাকবে না। আপনি পারিবারিক জীবনে আপনি শান্তি পাবেন না। আপনি একজন স্বামী হয়েও আপনি শান্তি পাবেন না যদি স্ত্রীদের মধ্যে আনুগত্যের গুণ না থাকে, আন্তরিকতার গুণ না থাকে। অর্থাৎ সকল ক্ষেত্র আপনার জাহান্নাম হয়ে যাবে। সকল ক্ষেত্র কি জাহান্নাম হয়ে যাবে। আর এই দুনিয়ার জীবনে যদি আপনি আন্তরিকতার গুণ অর্জন করে যদি আপনি কবরে যেতে না পারেন, তাহলে ওই কবরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। কারণ যে ব্যক্তি দুনিয়ার বেসিক ব্যাপারগুলোতে আন্তরিক না, সে আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে কি আন্তরিকতা অবলম্বন করবে? যে দুনিয়ার বিষয়গুলোই অবহেলা করে, তাহলে সে আল্লাহ ও তার রাসূলের আদেশ নিষেধ সে কি মানবে? তাহলে আমার ঘর থেকে একদম মানে 0 থেকে শুরু করে একদম 100 পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাকে আনুগত্যের গুণ কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, বাস্তবায়ন করতে হবে। দেখুন, আমরা সামান্য স্বার্থের জন্য, সামান্য পদের জন্য, সামান্য ওই যে স্বার্থের টানে বা এই ধরনের কিছু লোভের কারণে, কিছু অর্থের টানে আমরা কি করি? আল্লাহ তাআলা নাফরমানি করি। আমরা ওই আনুগত্যর যে ব্যাপারগুলো আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইছেন সেগুলোকে আমরা হিসাব করি না, নাফরমানি করতেই থাকি। অথচ আপনি তাকায়া দেখেন, ওই যে হযরত
মুসা আলাইহিস সালামের জামানায় যিনি ছিলেন ফেরাউন, ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? কি পরিমাণ ইসলামের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাস, কি পরিমাণ দুনিয়া বিমুখতা, আল্লাহর প্রতি কি পরিমাণ বিশ্বাস, একটু খেয়াল করলে আপনারা বুঝবেন। আমার ভাইরা, ওই ফেরাউনের ঘরে একজন বাদী ছিলেন যার নাম হলো হযরত মাসেদা। কি নাম? সবাই বলেন। ওই ফেরাউনের ঘরের বাদীর নাম কি? হযরত মাসেদা। ওই মাসেদা ফেরাউনকে রব বলে মানত না। আপনারা সকলেই জানেন ফেরাউন নিজেকে রব বলে দাবি করত। ফেরাউনকে রব বলে মানত না, আল্লাহকে বিশ্বাস করত। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান লাগায় শুনবেন। ওই ফেরাউনের ঘরে যে বাদী হযরতে মাসেদা কাজ করতেন, ওই মাসেদা ফেরাউনকে রব বলে মানত না। ফেরাউনের বাদী হযরতে মাসেদা একদিন ফেরাউনের মেয়ে, ফেরাউনের একজন মেয়ে ছিলেন, পালিত সন্তান, পালিত মেয়ে। ওই মায়ের মাথার চুলগুলো কেমন যেন আশ্রয় দিচ্ছিলেন। ওই মাথার চুলগুলো আশ্রানোর সময় মাসেদার হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল। ওই চিরুনিটা মাসেদা জমিন থেকে উঠানোর সময় মাসেদার জবান দ্বারা আল্লাহর নাম বিসমিল্লাহ উচ্চারণ হয়ে যায়। আমার ভাইরা, হযরতে মাসেদার জবান দ্বারা তখন আল্লাহর নাম বিসমিল্লাহ উচ্চারণ হয়, ওই ফেরাউনের মেয়ে মাসেদাকে বললেন, রে মাসেদা, তুমি এটা কার নাম উচ্চারণ করলাম? মাসেদা জবাব দিয়ে দিলেন, এটা আমি আমার রবের নাম উচ্চারণ করলাম। তাহলে তুমি কি আমার বাবারে রব মানো না? ওই মাসেদা বলে দিলেন, তোমার বাবা রব হলেই তো মানবো। তাহলে তুমি তোমার রবকে, তোমার রব, তুমি কোন রব আমাকে রব বলে মানো কিনা? ওই মাসেদা মুখের উপরে জবাব দিয়ে দিলেন, রে জালিম ফিরাউন, আমি তোমার রব মানি না, কোনোদিন মানব না। এর জন্য যদি আমাকে আযাবের মধ্যে থাকতে হয়, আমাকে যদি জীবন দিতে হয়, তাহলে আমি আমার জীবন দিয়ে দিব, তারপরে একটা সেকেন্ডের জন্য আমি আমার ঈমান ছাড়ব না। কি পরিমাণ ঈমান, কি পরিমাণ দৃঢ়তার বিশ্বাস, কি পরিমাণ ঈমান, কি পরিমাণ আন্তরিকতা, কি পরিমাণ আনুগত্য ইসলামের প্রতি। ওই মাসেদাকে হত্যা করবেন। হত্যা করার জন্য ফেরাউন জল্লাদকে হুকুম করলেন, বিশাল বড় একটা কড়াই নিয়ে আসো, কড়াইয়ের মধ্যে তেলগুলো ঢেলে দাও। কড়াইয়ের মধ্যে তেলগুলো ঢেলে দেওয়া হলো। তেলগুলো ঢেলে দেওয়ার পরে নিচে আগুন দিয়ে তেলগুলোকে জ্বালায় দিলেন। টকবক টকবক করতে এসে এত বেশি গরম হয়ে গেল। মাসেদাকে হত্যা করবেন। পেছন থেকে একজন ডাক দিয়ে বলেন, রে ফেরাউন, হে আমাদের প্রভু। ফেরাউনকে কি বলতেছে? হে আমাদের প্রভু, মাসেদাকে যদি এইভাবে আপনি হত্যা করেন, তাহলে মাসেদা তো জান্নাতে চলে যাবে। অতএব মাসেদাকে এইভাবে হত্যা করলে চলবে না, বরং মাসেদাকে ভয় দেখান, লোভ দেখান। হয়তো মাসেদা ভয়ে এবং লোভে মাসেদা তোমাকে রব বলে মানবে। বলে কিভাবে? ওই পিছন থেকে দরবার থেকে একজন মানুষ বলতেছেন, রে ফেরাউন, ওই মাসেদার ছোট ছোট দুটি বাচ্চা রয়েছে, ওই বাচ্চাগুলোকে যদি তুমি হত্যার হুমকি দাও, বাচ্চাগুলোকে তুমি হত্যা করো, প্রয়োজন হত্যা করো, তাহলে হয়তো বাচ্চারা মায়ে মা তার ঈমান ছাড়বে, তুমি ফেরাউনকে রব বলে মানবে। কারণ বাচ্চার প্রতি, দুধের বাচ্চা ছিল একটা, দুধের বাচ্চার প্রতি মায়ের কেমন মায়া এবং দয়া, এটা মা ছাড়া কেউ বুঝবে না। ওই ফেরাউন পিছন থেকে তার অধীনে কাজ করে এমন একজন মানুষের কথা শুনে সে দরবার কাজকর্ম শুরু করে দিল। ওই ফেরাউন হুকুম করলেন, তাহলে তার বাচ্চা দুইটাকে নিয়ে আসো। ওই মাসেদার বাচ্চা দুইটাকে নিয়ে আসলেন। আসার পরে বড় বাচ্চাটাকে, মাসেদার বড় বাচ্চাটাকে ফেরাউন তেলের উপরে এমনভাবে ধরলেন, তেলের উপরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই মাসেদাকে বলতেছেন, রে মাসেদা, তোমার এখন সময় আছে, তুমি বলো তুমি তোমার ঈমান ছাড়বা কিনা, তুমি কি আমি ফেরাউনকে রব বলে মানবা কিনা? এই মুহূর্তে যদি তুমি অস্বীকার করো, তাহলে তোমার বাচ্চাটাকে তেলের মধ্যে জ্বালায় দিমু। হযরত মাসেদা ফেরাউনের মুখের উপরে জবাব দিয়ে বললেন, ফাকদি মা আনতা কাদ, এর জালিম ফিরাউন, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমি আমার ঈমান ছাড়ব না, আমার বাচ্চাকে তুমি তেলে পুরাইতে পারো, আমার কোনো সমস্যা নাই। সঙ্গে সঙ্গে মাসেদার বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলা দিলেন। মুহূর্তের মধ্যে জইলা পুইরা সারখার হয়ে গেছে।
আমার আল্লাহ মাসেদার চোখের পর্দাগুলো সরায় দিলেন। সবাই দেখতেছে মাসেদার বাচ্চা তেলের মধ্যে জ্বলে পুড়ে গেছে, কিন্তু মাসেদা তাকায়া তাকায়া দেখতেছে তার বাচ্চার জন্য আমার আল্লাহ তার জান্নাতের গেটগুলো খুলে দিয়েছেন। আর মাসেদার বাচ্চা জান্নাতের দিকে দৌড়াচ্ছে আর বলতেছেন জিয়া আম্মি আসবর আল জান্নাহ, ও আমার মা ধৈর্য ধরেন, আপনার সঙ্গে দেখা হবে আমাদের জান্নাতে। এটা দেখার পরে মাসেদার চোখের পানিগুলো এমন ভাবে পড়তে শুরু করেছে, ফেরাউন তার দলফলেরা মনে করছে মাসেদার হয়তো মায়া লাগছে, এবার হয়তো মাসেদা আমাকে রব বলে মানবে। মাসেদাকে বলতেছেন রে মাসেদা, একটু আগে যদি তোমার চোখের পানিগুলো ফালাইতা, একটু আগে যদি তুমি দয়া এই মায়াটা দেখাইতা, তোমার বাচ্চাটারে হত্যা করতাম না। মাসেদা ফেরাউনের মুখের উপর জবাব দিয়ে বললেন রে জালিম ফিরাউন ফাকদিমান তাকাত, তুমি যা তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমার কোনো সমস্যা নাই। তুমি মনে করতেছ আমি আমার বাচ্চার মায়া, আমার চোখে পানি, আমার বাচ্চার জন্য আমার দয়া আমার মায়া লাগতেছে, কিন্তু তুমি কি জানো সবাই দেখতেছে আমার বাচ্চা তেলের মধ্যে পুড়ে গেছে, জ্বলে গেছে, ছাই হয়ে গেছে, কিন্তু আমি তো দেখতেছি আমার বাচ্চার জন্য আমার আল্লাহ তার জান্নাতের গেটগুলো খুলে দিয়েছেন। আর আমার বাচ্চা আমাকে সুসংবাদ জানায়া ওই জান্নাতের দিকে দৌড়াচ্ছেন। এটা বলার সঙ্গে সঙ্গে মাসেদার বুকের উপর থেকে তার দুধের বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে আবার ফালায়া দিলেন। হারে ওই দুধের বাচ্চার জন্য মায়ের কি পরিমাণ দয়া এবং মায়া, কি পরিমাণ ভালোবাসা, এটা দুঃখিনী মা ছাড়া কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কি পরিমাণ মায়া, তার বুকের উপর থেকে দুধের বাচ্চাটাকে নিয়ে তেলের মধ্যে পোড়ায়া দিলেন। সেম কাহিনী ওই মাসেদার চোখের পর্দাগুলো আমার আল্লাহ খুলে দিয়েছেন। আমার আল্লাহ এমনভাবে মাসেদার দৃষ্টিটা এমনভাবে প্রখর করে দিয়েছেন, মাসেদা তাকায়া তাকায়া দেখতেছে তার বড় বাচ্চাটার মতো, তার ছোট বাচ্চাটার জন্য আমার আল্লাহ জান্নাতের গেটগুলো এমনভাবে খুলে দিয়েছে। ওই মাসেদার ছোট বাচ্চাটাও জান্নাতের দিকে দৌড়াচ্ছে আর বলতেছেন ইয়া আম্মি আসবর আল জান্নাহ, ও আমার মা ধৈর্য ধরেন, আপনার সঙ্গে দেখা হবে জান্নাতে। ওইভাবে দুই বাচ্চাকে হত্যা করলেন, মাসেদাকে হত্যা করলেন। আমার ভাইরা নিজেদের জীবনগুলো এমনভাবে বিসর্জন দিয়ে দিয়েছেন, তারপরে ইমানের ব্যাপারে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করে নাই। আমার ভাইরা আজকে এই সমাজে আজকে 2 টাকার নেতাগিরির জন্য, 2 টাকার পদের জন্য, সন্তানকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য আমি আপনি আল্লাহর নাফরমানি করতেছি। আপনার চোখগুলো বন্ধ করে দেখেন, যে স্ত্রীকে অতিরিক্ত খুশি করার জন্য আপনি হালাল রেখে সাইরা হারাম রাস্তা অবলম্বন করলেন, যেই সন্তানকে অতিরিক্ত সন্তুষ্ট করার জন্য হালাল রে সাইরা আপনি হারামের দিকে দৌড়াইলেন। আপনি চোখগুলো বন্ধ করে অনুভব করেন আপনার প্রাণটা বের হয়ে গেছে, আজরাইল আপনার জানটা নিয়ে গেছেন। আপনি এটা মনে মনে চিন্তা করেন, চিন্তা করার পরে আপনি দেখবেন, বুঝতে পারবেন আপনার আদরের স্ত্রী, আপনার ভালোবাসার স্ত্রী আপনাকে সঙ্গ দিচ্ছে না, আপনাকে কাছে রাখতেছে না, আপনার ধারে কাছে যাচ্ছে না। আপনার আদরের সন্তান আপনাকে ঘরে রাখতেছে না, আপনাকে ওই খাট থেকে নামায় দিছে, মূল ঘর থেকে বাইরে নিয়ে আসছে। যদি ওই খাটটা আপনার টাকার কিনা, হারামটাকে এমনভাবে কামাইলেন, এমনভাবে হারামের দিকে আপনি দৌড়াইলেন, আপনি কোনটা হালাল কোনটা হারাম সেগুলো আপনি হিসাব করলেন না, চললেন, চালায় গেলেন। কিন্তু আপনি চোখগুলো বন্ধ করে দেখেন আপনার স্ত্রী আপনাকে সঙ্গ দিচ্ছে না, আপনার সন্তান আপনাকে সঙ্গ দিচ্ছে না, আপনার ওপর ঘরের মধ্যে আপনার টাকার কেনা দামি দামি কম্বল আপনাকে দিবে না, এমন একটা চাদর দ্বারা আপনাকে ঘোরায় দিবে, আপনাকে ঢেকে দিবে, যে চাদরটা দ্বিতীয়বার তারা কোনোদিন সামনে ব্যবহার করবে না। তাহলে কোথায় গেল টাকা, কোথায় গেল এত প্রভাব প্রতিপত্তি? সবাই মিলে আপনাকে তাড়াহুড়া করে কবরের মধ্যে দিয়ে আসবে। ওই কবরের মধ্যে দিয়ে আসার পরে আপনি খেয়াল করে দেখেন আপনার দুনিয়াতে আপনার কত সম্পদ, কত টাকা, কত গাড়ি, কত বাড়ি, ভালোবাসার স্ত্রী, কত আদরের সন্তান, কেউ আপনার সঙ্গ দিল না,
কেউ আপনাকে জায়গা দিল না। কত ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, দয়ার মানুষ, কত পীড়িতের মানুষ আপনাকে আপনার জন্য 100 লাখ জায়গা আপনার জন্য দিল না, আপনাকে দিল না। আপনার সর্বশেষ ঠিকানা হয়ে গেল অন্ধকার কবর। তাহলে আপনারা বলেন, আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলাম ওটা কি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কি না? বুঝাইতে পারলাম? এই যে আনুগত্য, এই আনুগত্যের ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে না পারি, জানি না কতটুকু বুঝাইতে পারছি। যদি আপনারা কিছুটা বুঝে থাকেন আর যদি এই অনুযায়ী নিজের জীবন নিজে চলেন, আমল করেন, তাহলে হয়তো আপনার জীবন আজ থেকে এখন থেকে সুন্দর হওয়া শুরু করবে। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই আয়াত এবং হাদিসকে অনুসরণ করে পূর্ণ জীবন যাপন করার মতো তৌফিক দিন, বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।